মজার বিষয় হচ্ছে সাইট টেকনোলজি যত মানুষ আমার কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন তাদের কাছ থেকে কোনো কমপ্লেন আমি পাই না। সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে সাইট টেকনোলজির যে অ্যাপসটা রয়েছে সেটা আপনারা কিভাবে ইউজ করবেন, এবং এখানে কমিশন এবং অন্যান্য কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার জানা প্রয়োজন, সেই বিষয়গুলো আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু সাইট টেকনোলজি নিয়ে পূর্বে ভিডিও বানিয়েছি, এটা কিন্তু রিপিট ভিডিও বানাচ্ছে একটা টেলিকম নিয়ে। কারণ হচ্ছে এই টেলিকমের সার্ভিস আমার কাছে ভালো লেগেছে এবং এই টেলিকমের অ্যাডমিনের সার্ভিস আমার কাছে ভালো লেগেছে, এই জন্য কিন্তু আমি একটা রিপিট ভিডিও বানাচ্ছি। তো আপনার মধ্যে অনেকেই হয়তো পূর্বে সাইট টেকনোলজি ভিডিও দেখে আমার কাছ থেকে অ্যাকাউন্ট নিয়েছেন এবং ব্যবহার করছেন। তো মজার বিষয় হচ্ছে সাইট টেকনোলজি থেকে কিন্তু কোনো কমপ্লেন আমি পাই না। আমি পূর্বে অনেক টেলিকম নিয়ে কাজ করেছি, সেই টেলিকম গুলো যারা ইউজ করতো বা আমার কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিয়েছে তারা দু একটা কমপ্লেন হয়তো করতো অনেক সময়, কিন্তু সাইট টেকনোলজি থেকে জিরো টলারেন্স, এদিক থেকে কোনো সমস্যা নেই। কোনো কমপ্লেন ইউজার আমাকে করে, যেমন অ্যাড ব্যালেন্সের কমিশন, রিচার্জের প্রবলেম, ড্রাইভের প্রবলেম। তো মেন সার্ভিস তো এগুলো, যেমন রিচার্জ আপনার যদি কোনো প্রবলেম না হয় আপনি তাহলে কেন কমপ্লেন করবেন? যদি আপনার ড্রাইভ গুলো সময় মতো চলে যায়, খুব দ্রুত চলে যায়, তাহলে আপনি কেন কমপ্লেন করবেন? অনেক টেলিকম আছে একটা ড্রাইভ দিলে আপনি এটা অনেক সময় পর্যন্ত পড়ে থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত ওয়েটিং এ পড়ে থাকে, ড্রাইভ গুলো যায় না। তো তখন কিন্তু ইউজাররা কমপ্লেন করতো। তো এই সমস্যাগুলো এই টেলিকমের মধ্যে নেই, এবং অ্যাড ব্যালেন্সের কোনো কমপ্লেন বা কোনো ধরনের কমপ্লেনই কিন্তু আমি পাই না সাইট টেকনোলজি সম্পর্কে। তো সাইট টেকনোলজি সার্ভিস আমার কাছে ভালো লেগেছে এবং সব বিষয়গুলো ভালো থাকার কারণে আমি এটা নিয়ে কিন্তু রিপিট ভিডিও বানাচ্ছি। তো নতুন যদি কেউ চান সাইট টেকনোলজিতে অ্যাকাউন্ট নেবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট নেবেন। অন্য কোনো মাধ্যম থেকে বা অন্য কোনো ভাবে যদি আপনি অ্যাকাউন্ট নেন, সেক্ষেত্রে কিন্তু কোনো দায়ভার আমার থাকবে না। পরবর্তী কোনো প্রবলেমের পরে আমাকে নক দিলে কিন্তু কোনো সার্ভিস আপনাকে দিতে পারবো না, কারণ আমার কাছ থেকে যারা অ্যাকাউন্ট নেবে তাদের দায়ভার আমার। আমি তাদেরকে সম্পূর্ণরূপে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, তাদেরকে যে কোনো সমস্যায় অবশ্যই আমি সমাধান করে দেবো। তো যারা অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাকাউন্ট নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কও রয়েছে, আপনার সেখান থেকে ক্লিক করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো চলুন আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই সাইট টেকনোলজি অ্যাপসটা ইউজ করবেন এবং অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন এখন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তো সাইট টেকনোলজিতে যারা অ্যাকাউন্ট করেছেন তারা অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা উপরে উঠিয়ে দিবেন। তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনাকে দিয়েছে, যার কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন সে আপনাকে একটা পাসওয়ার্ড দিবে, একটা পিন দিবে, সেটা আপনি এখানে উঠিয়ে দিবেন। তারপরে এখান থেকে টার্ন অন অপশনে ক্লিক করে দেবেন। যদি অ্যাক্সেস চাই এখান থেকে অ্যালো অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাক্সেস চাইলে এটা অ্যাক্সেস করে দিবেন, অ্যালো অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা নোটিশ কিন্তু চলে আসছে। এই টেলিকমে কোন জায়গায় কত টাকা কমিশন দিচ্ছে আপনারা কিন্তু এখানে সব দেখতে পারবেন, কিসের জন্য কত কমিশন দিচ্ছে সেই কমিশনগুলো আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন। ব্যাংকের মাধ্যমে কমিশন পাবেন 37 টাকা, এজেন্ট পাবে 35 টাকা, বিভিন্ন এরা দেখতে পাচ্ছেন বিভিন্ন এতে কমিশন পাবে। ইসলামী ব্যাংকে কত কমিশন পাবে এখানে লিস্ট দেওয়া আছে। উপায়ে যদি ব্যালেন্স নেন কত টাকা কমিশন পাবেন, 1000-এ। নগদে নিলে 1000-এ পাবেন অ্যাডমিন 30 টাকা, এজেন্ট 29 টাকা, উদ্যোক্তা 28 টাকা। বিভিন্ন ক্যাটাগরি হচ্ছে এগুলো, যেমন অ্যাডমিন, এজেন্ট, উদ্যোক্তা, তারপর হচ্ছে রিটেলার, এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো এগুলো আপনারা পাবেন। তো আপনি যেই ক্যাটাগরি অ্যাকাউন্ট নিয়েছেন সেই ক্যাটাগরি কমিশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনি রকেটের মাধ্যমে ব্যালেন্স নেন আপনি কমিশন পাবেন 1031 টাকা, এজেন্ট পাবে 30 টাকা, উদ্যোক্তা 28 টাকা, এইভাবে পাবেন। বিকাশের মাধ্যমে ব্যালেন্স নিলে আপনি পাবেন, অ্যাডমিন যে থাকবে সে পাবে 28 টাকা, এজেন্ট পাবে 27 টাকা, উদ্যোক্তা 26 টাকা। তারপর যদি আপনি বিকাশ পার্সোনালের মাধ্যমে নেন, বিকাশ এটা হচ্ছে মার্চেন্ট, পার্সোনালের মাধ্যমে নিলেও এরকমই কমিশন রয়েছে বা একটু কম বেশি। তো এই কমিশনগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। প্রথমবার লগ ইন করলে আপনি এগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে নোটিশটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে আপনি হোম অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি ইন্টারফেসটা দেখতে পারবেন। এখানে আপনি ট্যাপ করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তো এখানে দেখেন 50 টাকা ব্যালেন্স রয়েছে। আপনাকে যদি ব্যালেন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম কাজ হচ্ছে, আপনাকে যে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সে কিন্তু আপনার পিন পাসওয়ার্ড এগুলো জানে, সেই জন্য আপনি প্রথমে আপনার পিন পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নেবেন। তো তার জন্য এখানে মেনু বার আছে, এখানে ক্লিক করে দেবেন। মেনু বারে ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ পিন অপশনে ক্লিক করে পিনটা চেঞ্জ করতে পারবেন। আপনি বর্তমানে যেই পিনটা যে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সে যেই পিনটা দিয়েছে সেটা প্রথমে এখানে দিয়ে দিবেন। তারপর নিচে আপনার পছন্দ মতো একটা পিন দিবেন, আপনার যা খুশি তা একটা পিন দিবেন, দিয়ে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার নতুন পিনটা সেট হয়ে যাবে। আবার নোটিশ চলে আসছে, আমি কেটে দিলাম। আবার একইভাবে মেনু বারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। আপনার প্রথমে যেই পাসওয়ার্ডটা যার কাছে অ্যাকাউন্ট খুলে নিয়েছেন সে যেটা দিয়েছে সেটা প্রথমে দিয়ে দিবেন, তারপরে নতুন একটা পাসওয়ার্ড আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার পছন্দ মতো পাসওয়ার্ড আপনি 2 জায়গায় একই দিয়ে দিবেন, দিয়ে তারপরে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড 6 ডিজিটের দিতে হবে, পিন 4 ডিজিটের দিলেও হবে, 6 ডিজিটের দিলেও হবে, আর পাসওয়ার্ড অবশ্যই 6 ডিজিট দিতে হবে মিনিমাম। আপনার পছন্দ মতো আপনি এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। এই দেখেন আপনি কিন্তু এখন
যদি নতুন করে লগ ইন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নতুন পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনার পিন পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেলে আপনি এখান থেকে আবার মেনু বার অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে যে বিষয়গুলো আপনার জানা উচিত সেগুলো আপনাকে আমি এখান থেকে দেখিয়ে দিব। লাইভ রিচার্জ এখানে ক্লিক করলে আপনি রিচার্জ করতে পারবেন, আমি এটা আপনাকে দেখিয়ে দেবো। হিস্ট্রিতে ক্লিক করলে আপনি রিচার্জ করার পরে হিস্ট্রি দেখতে পারবেন, এটা আমি দেখিয়ে দেবো পরে। এই রিচার্জ করার পরে দেখতে পারবেন। তো তারপর ডিভাইস লক নামে অপশন রয়েছে, আপনি চাইলে ডিভাইস লক করে দিতে পারবেন যে এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে না। আপনি এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার এখানে পিনটা দিয়ে দিবেন, যে পিনটা আপনি দিয়েছিলেন একটু আগে চেঞ্জ করার সময় সেটা আপনি দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার ডিভাইসটা লক হয়ে যাবে। এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা যাবে না। আচ্ছা, তারপর আবার হোম অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখন ক্যাটাগরি কীভাবে দেখবেন সেটা একটু দেখিয়ে দিই। দেখেন এখানে আমার এই নাম্বারটা এজেন্ট ক্যাটাগরিতে রয়েছে, যে ক্যাটাগরিগুলো রয়েছে অ্যাকাউন্টের এজেন্ট, তারপরে উদ্যোক্তা, তারপরে এই বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমারটা হচ্ছে এজেন্ট। আপনি দেখতে পারবেন যে আপনার কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন, আপনার কোন জায়গায় কত ব্যালেন্স রয়েছে আপনি সেগুলো সব দেখতে পারবেন। ড্রাইভ ব্যালেন্স সব, তারপর অ্যাডভান্স ডিউ, মেইন ব্যালেন্স সব দেখতে পারবেন। আর নিচে যে অপশন রয়েছে এখানে অ্যাড ইউজার, এখানে ক্লিক করে আপনি সকল ইনফরমেশন দিয়ে আপনি একজন ইউজারকে চাইলে অ্যাড করতে পারবেন। এখানে নাম দিবেন, যাকে অ্যাকাউন্ট খুলে দেবেন তার নাম, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস দিবেন, তার আইডি কার্ডের ছবি দিবেন। এখানে ক্লিক করে তার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন, পাসওয়ার্ড এবং পিন, তাকে যেই পাসওয়ার্ড এবং পিন দিতে চাচ্ছেন সেটা দিবেন। এখান থেকে ক্লিক করে ডিভিশন, তারপর এগুলো সিলেক্ট করে দিবেন। ফি কত টাকা নেবে এখানে আপনি দেখতে পারবেন যে কত টাকা ফি রয়েছে অ্যাকাউন্টের জন্য। তো তারপরে এখানে মাই পিন মানে আপনার পিনটা দিবেন। আপনার পিনটা দিয়ে যদি আপনি এখানে অ্যাড ইউজারে ক্লিক করেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। যদি অ্যাকাউন্ট ক্রিয়েটে কোনো সমস্যা হয় অ্যাডমিনের সাথে যোগাযোগ করে বা সাপোর্টে যোগাযোগ করে আপনি কিন্তু সাপোর্ট নিতে পারবেন। তো তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাই ইউজার, আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারেন যে আপনি কাদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, কতগুলো অ্যাকাউন্ট রয়েছে এখানে সব লিস্ট আপনি পেয়ে যাবেন। আপনি তাদের কত ব্যালেন্স রয়েছে, তারা অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি এখান থেকে ইউজারের নাম্বার লিখে সার্চ করে কিন্তু আপনি তাদেরকে খুঁজে বের করতে পারবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি আবারও। আপনি অ্যাপসের সার্ভিস নিতে হলে অবশ্যই আপনাকে অ্যাড ব্যালেন্স করতে হবে বা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নিতে হবে। সেই জন্য আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন। আপনি মেইন ব্যালেন্স নেবেন নাকি ড্রাইভ ব্যালেন্স নেবেন সেটা এখান থেকে নির্ধারণ হয়ে নেবেন। অ্যাড করবেন, আমি মেইন ব্যালেন্স অ্যাড করবো, এই জন্য আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম, অর্থাৎ এখানে ফিল আপ করে দিলাম। ক্লিক করে তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আপনি এখানে ইনফরমেশন পেয়ে যাবেন কীভাবে টাকা অ্যাড করতে হবে, কোন মাধ্যমে আপনি টাকা অ্যাড করবেন। বিকাশ, নগদ, রকেট, মার্চেন্ট সব ধরনের রয়েছে। কোনটাতে কত কমিশন সেটা কিন্তু আপনি প্রথমে জেনে গিয়েছেন। আমি ধরেন বিকাশ মার্চেন্টের মাধ্যমে অ্যাড করব বা পেমেন্ট করব। বিকাশ যদি আপনি ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে পেমেন্ট করে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে আপনার কিন্তু চার্জ কাটবে না। আর যদি আপনি বিকাশ পার্সোনাল দিয়ে অ্যাড করেন তাহলে আপনার কিন্তু চার্জ কাটবে। এই জন্য আপনি এখান থেকে বিকাশ মার্চেন্ট চেষ্টা করবেন পেমেন্ট করে ব্যালেন্স অ্যাড করার জন্য। তো তারপরে আপনি এখান থেকে মিনিমাম ব্যালেন্স 50 টাকা দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম 50 টাকা অ্যাড করতে হবে আপনাকে। এর বেশি আপনি যত খুশি তত অ্যাড করতে পারবেন। ধরুন আমি এখান থেকে 50 টাকাই অ্যাড করছি। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ধাপগুলো বলে দেওয়া হয়েছে। আপনি যদি বিকাশ অ্যাপস থাকে আপনি বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাবেন, গিয়ে এই নাম্বারে 50 টাকা পেমেন্ট করবেন, ট্রানজ্যাকশন এটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। এটা হচ্ছে সামারি। তাই আমি আপনাকে এখন প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কপি রয়েছে, নাম্বারটা এখানে কপি করবেন। এখানে চাপ দিলেই নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে উপর নাম্বার কপি হয়ে গেছে, এখানে জাস্ট ক্লিক করলেই নাম্বার কপি হয়ে যাবে। তো এখন আমি বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। আমি বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসলাম, নাম্বার কিন্তু অলরেডি কপি করা রয়েছে আমার। এখন আমি এখানে পেমেন্ট অপশনে ক্লিক করে দেবো, যেহেতু আমি পেমেন্ট নাম্বারটা নিয়েছি। তারপরে এখানে পেমেন্ট নাম্বারটা এখানে উঠিয়ে দিব, নাম্বারটি আমি পেস্ট করে দিলাম, চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম। এখানে এর অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি যেহেতু 50 টাকা অ্যামাউন্ট সিলেক্ট করেছিলাম এখানে 50 টাকায় পাঠাইতে হবে। এখন বেশি পাঠালে কিন্তু আবার অ্যাড হবে না। 50 টাকা পাঠিয়ে দিলাম, তারপরে পিনটা দিয়ে দিচ্ছি আমি। তারপর এখানে এর অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চাপ দিয়ে এখানে ধরে রাখছি। আপনি যদি সেন্ড মানি যদি আপনার কিপ্যাড থেকে করেন, আপনি যদি অথবা পেমেন্টও যদি কিপ্যাড থেকে করেন অর্থাৎ *247# ডায়াল করে, তাহলে কিন্তু আপনি যখন টাকাটা সাকসেসফুলি পাঠাবেন বা পেমেন্টটা করবেন তখন কিন্তু আপনি এই ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে যাবেন মেসেজের মধ্যে। তো এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে কপি করতে হবে। যদি মেসেজ থেকে দেখে নেন তাহলে দেখে দেখে লিখতে হবে, এখানে ভুল করা যাবে না। তো এটা আমি কপি করে নিচ্ছি, এখানে চাপ দিলেই কপি হয়ে যায়। দেখেন কপি হয়েছে অলরেডি। তো আপনারা যারা অ্যাপ থেকে করেন তাহলে এখানে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। আমি এখন এখান থেকে বের হয়ে আমি আবার অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি, যে এখানে চলে আসলাম, যেখান থেকে আমি ব্যালেন্স অ্যাডের ইন্টারফেসটা রয়েছে সেখানে চলে আসলাম। এখানে ট্রানজ্যাকশন আইডিটা চাপ দিয়ে ধরে রাখছি, এখানে পেস্ট করে দিলাম। ট্রানজ্যাকশন আইডি কিন্তু সাবমিট হয়ে গেছে। তারপর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি।
তো ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি আমার টাকাটা কিন্তু দেখেন পেমেন্ট কমিশন কিন্তু নোটিফিকেশন চলে আসছে, মানে ব্যালেন্সটা আমার সাথে সাথেই অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে হোম অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ব্যালেন্সটা একটু চেক করি। দেখেন 101 টাকা ব্যালেন্স চলে আসছে, কমিশন সহ আমার কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে। 1 টাকা 35 পয়সা আমাকে কমিশন দেওয়া হয়েছে। তো আপনি কিন্তু এখানে কমিশনটা সহ অ্যাড হয়ে যাবে। আমার 50 টাকা আগে ছিল, এখন দেখতে পাচ্ছেন 101 টাকা 35 পয়সা। তো এইভাবে আপনি কিন্তু ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন। তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে ট্রান্সফার। আপনি যদি এখান থেকে চান কাউকে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে, কিন্তু সেটা দিতে পারবেন। যাকে ট্রান্সফার করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে আপনি উঠিয়ে দেবেন। ধরুন আমি অন্য একটা নাম্বারে এই অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি, আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। তারপরে আপনি দেখেন নট ফাউন্ড, এই নাম্বারে কোনো ইউজার নাই। তো তারপরে তার নাম, অ্যামাউন্ট, মেইন ব্যালেন্স দিবেন নাকি ড্রাইভ ব্যালেন্স দেবেন, এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। কেন দিচ্ছেন টাকাটা সেটা আপনি কারণ লিখতে পারেন। তারপরে এখানে আপনি আপনার যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে সাবমিট করলে কিন্তু সেখানে টাকাটা চলে যাবে, এই পরিমাণ ব্যালেন্স তার অ্যাকাউন্টে চলে যাবে। তো এই হচ্ছে বিষয়। আর আপনি এখানে হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করলে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন। টেলিগ্রাম রয়েছে, এখানে ক্লিক করলে টেলিগ্রামে যাবেন। এখানে ক্লিক করলে ফেসবুক গ্রুপের মধ্যে চলে যেতে পারবেন, সেখানে কিন্তু আপডেটগুলো দিয়ে দেয়, সেখানে চলে যেতে পারবেন। এখানে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন অ্যাডমিনের। তো আপনি এই টেলিগ্রামের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে রয়েছে। তো তারপর একটু নিচে আসলে আপনি টাইম দেখতে পারবেন, লাইভ সময় এবং তারিখ দেখতে পারবেন। তারপর এখানে নামাজের সময়সূচি রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আর নিচে এখানে চাইলে আপনি ক্লিক করলে আবহাওয়াটা দেখতে পারবেন, যে আবহাওয়ার কী অবস্থা সেটাও দেখতে পারবেন। তো এই সার্ভারটা কিন্তু আমাদের কোম্পানির সার্ভার, উনি আমাদের কাছ থেকে সার্ভারটা নিয়েছে। যদি এরকম একটা সার্ভারের কেউ মালিক হতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই ধরনের সার্ভার সেল করে থাকি, অনেক ভিডিও আমার রয়েছে অলরেডি ইউটিউবে, আপনারা যদি চ্যানেল ভিজিট করেন দেখতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু এরকম একটা সার্ভার আমার কাছ থেকে নিতে পারবেন। এই টেলিকমের মালিক কিন্তু আমার কাছ থেকে সার্ভার নিয়েছে, আপনারা চাইলে এমন একটা সার্ভারের মালিক হতে পারবেন। তো যাই হোক, আমি সেই বিষয় নিয়ে আর কথা বলছি না। তো তারপরে এখানে অপশন রয়েছে রিচার্জ, এখানে রিচার্জ অপশনে ক্লিক করে দিবেন। রিচার্জ অপশনে ক্লিক করলে এখানে পাবেন রিচার্জ। তারপরে এখানে রিচার্জ অপশন রয়েছে, এখানে রেগুলার প্যাক, এখানে ড্রাইভ অফার, বিল পে, কার্ড হিস্টোরি, এই অপশনগুলো রয়েছে এখানে চালু রয়েছে। আপনি যদি রিচার্জ করতে চান এখানে ক্লিক করে আপনি রিচার্জ করবেন। এখানে ধরেন আপনি কন্ট্যাক্ট থেকে নাম্বার নিতে পারবেন, এখানে ক্লিক করলে আপনার যতগুলো সেভ করা নাম্বার রয়েছে সেখান থেকে আপনি নাম্বার উঠিয়ে সরাসরি, তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না, সেখান থেকে ক্লিক করে নাম্বার কিন্তু নিতে পারবেন। তো এখানে নাম্বার আমি একটা উঠিয়ে দিচ্ছি, আমি আমার নাম্বারটা এখানে উঠিয়ে দিলাম। অ্যামাউন্ট ধরেন আমি এখানে 50 টাকা দিচ্ছি, 50 টাকা অ্যামাউন্ট দিচ্ছি। এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এখানে জাস্ট পিনটা দিয়ে দেবেন। দেখেন এখানে কমিশন কিন্তু থাকবে না, কারণ কমিশনটা আমাকে আগেই দিয়ে দিয়েছে ব্যালেন্সের মধ্যে, এখানে কমিশনটা দেখাবে না, কস্ট এইটাই হবে আমার। পিনটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। রং পিন দেখাচ্ছে, হয়তো পিনটা ভুল দিয়েছি, আবার দিচ্ছি। দেখেন সাকসেসফুলি পেমেন্ট রিকোয়েস্ট সাকসেসফুলি। আরেকটা রিচার্জ করতে চাইলে এখানে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। দেখেন সাকসেসফুলি কিন্তু রিচার্জের মেসেজটাও সাথে সাথে চলে আসছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, 5-7 সেকেন্ডের মধ্যে কিন্তু রিচার্জটা সাকসেসফুলি হয়ে গিয়েছে। ব্যাক টু হোমে ক্লিক করে দিচ্ছি আমি। ব্যাক টু হোমে ক্লিক করে আমি আবারও হোম পেজে চলে আসতেছি। আমি এখন হিস্টোরি দেখবো, আপনাদেরকে যে আগে দেখিয়েছিলাম যে হিস্টোরি, এখন এখানে মেনু বারে ক্লিক করে আমি হিস্টোরিটা দেখে নিব। এই হিস্টোরি এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু আপনি এখানে রিচার্জের হিস্টোরি দেখতে পারবেন। আমি যেহেতু রিচার্জ করেছি, হিস্টোরিতে দেখার জন্য গ্রামীণ রিচার্জ করেছি, গ্রামীণে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিচার্জের হিস্টোরি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আরও বিস্তারিত দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই নামটা, এই নামে সেভ করা রয়েছে আমার নাম্বারটা, এখানে এই জন্য নাম চলে আসছে। নাম্বার সেভ করা থাকলে শুধু নাম্বারই থাকবে, যদি সেভ করা না থাকে শুধু নাম্বার থাকবে, কোন সময় রিচার্জ দিয়েছেন যাবতীয় স্টেটমেন্ট আপনি এখানে দেখতে পারবেন। তো একইভাবে যদি আপনি ড্রাইভ হিট করেন, ড্রাইভের এখানে হিস্ট্রিগুলোও কিন্তু আপনি দেখতে পারবেন। তো যদি কেউ ড্রাইভ হিট করতে চান বা এখান থেকে ড্রাইভ নিতে চান, আপনি কিন্তু এখানে রিচার্জ অপশনে ক্লিক করবেন। রিচার্জ অপশনে ক্লিক করার পরে ড্রাইভ অপশনে চলে যাবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু যখন ব্যালেন্স অ্যাড করবেন, মেইন ব্যালেন্স দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন, আর রেগুলার প্যাকেজ যেগুলো থাকবে সেগুলো নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি রেগুলার প্যাকেজগুলো পেয়ে যাবেন। গ্রামীণ বাংলা লিঙ্ক, রবি এয়ারটেলের রেগুলার প্যাকেজগুলো আপনি নিতে পারবেন। রেগুলার প্যাকেজগুলো এখান থেকে নিয়ে মেইন ব্যালেন্স দিয়েই ব্যবহার করতে পারবেন। তার যদি ড্রাইভ নিতে চান অবশ্যই ড্রাইভ ব্যালেন্স অ্যাড করতে হবে, যেভাবে ব্যালেন্স অ্যাড করার নিয়ম দেখিয়েছি আপনি কিন্তু সেইভাবেই ড্রাইভ ব্যালেন্স অ্যাড করে ড্রাইভ নিতে পারবেন এখান থেকে। তো ড্রাইভ অপশনে ক্লিক করে দিয়ে এখানে আপনি যদি গ্রামীণে ক্লিক করেন, গ্রামীণ গিফট প্যাক, গ্রামীণ নিউ অফার অপশন রয়েছে, আপনি এখানে গ্রামীণ নিউ অফারে ক্লিক করে দিলাম। এখানে সব ধরনের অফার আপনি দেখতে পাবেন, কোনটাতে কত কমিশন রয়েছে, কোন অফারে কত ডিসকাউন্ট। দেখেন এখানে 259 টাকা ডিসকাউন্ট রয়েছে, 284 টাকা ডিসকাউন্ট রয়েছে এক একটা অফারে, হিউজ পরিমাণ ডিসকাউন্ট রয়েছে, এক একটা অফারে এক এক রকম ডিসকাউন্ট রয়েছে। তো যে অফারটা আপনার ভালো লাগবে, যেটা নেওয়ার প্রয়োজন মনে হবে, আপনি সেই অফারটা এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে আরও ক্যাটাগরি রয়েছে, আপনি শুধু মিনিট নিতে চাইলে এখানে ক্লিক করবেন,
অনেক সময় এখানে শুধু মিনিটের অফারগুলো থাকবে, এখানে ইন্টারনেট, অনেক সময় এখানে ইন্টারনেটের জন্য শুধু অফারগুলো থাকবে, এখানে বান্ডেল অফার থাকবে, আপনি এগুলো দেখে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু চাইলে ড্রাইভ ব্যালেন্স দিয়ে ড্রাইভ নিতে পারবেন। তো এগুলো আপনি একটু বেশি দামে কাস্টমারদের কাছে সেল করে এখান থেকে ইউজ করেন একটা প্রফিট করতে পারবেন। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বিল পে, এখানে ক্লিক করে আপনি বিল দিতে পারবেন। এখানে যে বিলের অপশনগুলো দেখতে পাচ্ছেন এই বিলগুলো আপনি দিতে পারবেন। কোনো একটা বিল দিতে চাইলে যেমন এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, এখানে ক্লিক করে আপনি বিলের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন। বিলের কত অ্যামাউন্ট রয়েছে, মোবাইল নাম্বার, তারপর নোট, নাম, কোন মাসের নাম, এগুলো ইনফরমেশন দিয়ে সাবমিট করলে সেই পরিমাণ বিলের টাকা আপনার কিন্তু এখানে ব্যাঙ্ক ব্যালেন্স থেকে কেটে নেবে। আপনি ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাড করতে হবে যদি আপনি বিল দিতে চান, তো ব্যাঙ্ক ব্যালেন্স থেকে সেটা কেটে নেবে। তো এই রিকোয়েস্ট অ্যাডমিনের কাছে যাওয়ার পরে তিনি একটা নির্দিষ্ট সময় সেই বিলটা পে করে দিবে। তো এইভাবেই কিন্তু আপনি বিলও পে করতে পারবেন চাইলে। আর তারপর হচ্ছে এখানে কার্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কার্ড অপশন রয়েছে, এই যে কার্ড, এখানে আপনি এমবি কার্ড, মিনিট কার্ড এগুলো সেল করতে পারবেন। এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারেন যে কোন মিনিট কার্ডের কত দাম, এখানে আপনি দেখতে পারবেন মেয়াদ কতদিন, কীভাবে নাম্বারগুলো সেট করতে হবে বা কীভাবে মিনিট কার্ড নিতে পারবে এগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। আর আপনি যদি কোনো কার্ড সেল করেন সেক্ষেত্রে এখানে বাই অপশনে ক্লিক করে পিন নাম্বার দিলে কার্ডটা কিন্তু এই কার্ডের নাম্বারটা আপনাকে দেখাবে, সেই নাম্বারটা আবার আপনি একটা কাগজে লিখে কাস্টমারকে দিয়ে দিবেন। তো এইভাবে চাইলে আপনি সেল করতে পারেন। তো এগুলো অনেকেই সেল করে থাকে। যাই হোক, আমি আর ব্যাকে চলে যাচ্ছি। এগুলো অপশন, এখানে সব অপশন রয়েছে, এই সব অপশনে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। এই প্রোডাক্টগুলো হয়তো অনেক সময় এই অ্যাপসের মধ্যে বর্তমানে চালু নাই, কিছু সমস্যার জন্য পরে হয়তো চালু হতে পারে। আপনার এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট চাইলে কিনতে পারবেন। তো এই ছিল বিষয়। আর টালি খাতা সার্ভিস রয়েছে, আপনার চাইলে কিন্তু টালি খাতাও ব্যবহার করতে পারবেন। এখানে আপনার দোকান হিসাব নিকাশ রাখার জন্য এটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল বিষয়। আশা করি অ্যাপস ইউজ বিষয়ে মোটামুটি একটা ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করেছি। কোনো প্রবলেম থাকলে অবশ্যই অ্যাডমিনের সাথে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাকে অনেকগুলো বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করবেন। কোনো বিষয়ে বুঝে না থাকলে বা কোনো বিষয়ে যদি এক্সট্রা আরও জানতে চান অবশ্যই প্রশ্ন করবেন, অথবা অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন। তো আপনারা এই টেলিকম অ্যাকাউন্ট নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট নিয়ে নেবেন। তো ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বেরোচ্ছি। আল্লাহ হাফেজ।